রেশন দুর্নীতি কাণ্ডে ইডি হেফাজতে থাকা শঙ্কর আট্টকে রবিবার 18 জানুয়ারি ফের মেডিকেল করাতে নিয়ে যাওয়া হয়। এই সময় পরিবারের লোকেদের জিজ্ঞাসাবাদের জন্য ডাকার বিষয়টি নিয়ে ফের আগের অবস্থানেই অনড় রইলেন শঙ্কর আট্ট। এদিন তিনি ফের জানান, তদন্তের স্বার্থে পরিবারের লোকেদের ডাকতেই পারে। একই সঙ্গে তাকে প্রশ্ন করা হয় পরিবারের লোকেদের অ্যাকাউন্টে টাকা লেনদেনের বিষয়টি নিয়েও। তিনি জানান, তাদের ফরেক্সের ব্যবসায় এই ধরনের লেনদেন হয়েই থাকে। যদিও জ্যোতিপ্রিয় মল্লিককে তিনি চিনতেন কিনা সেই প্রশ্নের জবাব দেননি শঙ্কর আট্ট। তিনি কি বলছেন শোনাবো আপনাদের। পরিবারকে তো ডাকা হলো, কি বলবেন? তাদের অ্যাকাউন্টেও কি ক্যাশ ট্রানজাকশন হয়েছে বলছে? এই ক্যাশের যে ট্রানজাকশন, এই ক্যাশ টাকাটা কিসের? আমাদের ফরেক্সের বিজনেসে এরকম হয়, সবারই ফরেক্স। উল্লেখ্য, এর আগে সোমবার 8 জানুয়ারি রেশন দুর্নীতি মামলায় ইডির হাতে গ্রেপ্তার হওয়া বনগাঁ পুরসভার প্রাক্তন চেয়ারম্যান শঙ্কর আট্টকে স্বাস্থ্য পরীক্ষার জন্য জোকা ইএসআই হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সল্টলেকের ইডি দপ্তর থেকে বেরোনোর সময় শঙ্কর আট্ট জানান, তিনি জ্যোতিপ্রিয় মল্লিকের মেয়েকে চিনতেন না। পাশাপাশি তিনি প্রশ্ন তোলেন, যদি তার সঙ্গে সুসম্পর্ক হতো তাহলে কেন তাকে মিউনিসিপ্যালিটি ইলেকশনে টিকিট দেওয়া হলো না। শুক্রবার 5 জানুয়ারি ইডি আধিকারিকরা পৌঁছে যায় তার বাড়িতে। দিনভর জিজ্ঞাসাবাদের পর শুক্রবার রাতেই শঙ্কর আট্টকে গ্রেপ্তার করে ইডি। এই মুহূর্তে ইডি কাস্টাডিতেই রয়েছেন শঙ্কর আট্ট। তিনি কি বলছেন শোনাবো আপনাদেরকে। শঙ্করবাবু, এত টাকা সম্পত্তির হদিশ, এই টাকা এই টাকা কি জ্যোতিপ্রিয় মল্লিকের? যেটা বারবার বলা হচ্ছে। উনি আমার কাছে আপনি কি জ্যোতিপ্রিয় মল্লিকের মেয়েকে চিনতেন? আমার টিকিট দিল না কেন? জ্যোতিপ্রিয় কিছু বলেছিল? টাকার লেনদেন হয়েছে? কোনোদিন 100 টাকা উনি আমার ঠিক আছে। রেশন দুর্নীতি কাণ্ডে ইডি হেফাজতে থাকা শঙ্কর আট্টকে রবিবার 18 জানুয়ারি ফের মেডিকেল করাতে নিয়ে যাওয়া হয়। এই সময় পরিবারের লোকেদের জিজ্ঞাসাবাদের জন্য ডাকার বিষয়টি নিয়ে ফের আগের অবস্থানেই অনড় রইলেন শঙ্কর আট্ট। এদিন তিনি ফের জানান, তদন্তের স্বার্থে পরিবারের লোকেদের ডাকেতেই একই সঙ্গে তাকে প্রশ্ন করা হয় পরিবারের লোকেদের অ্যাকাউন্টে টাকা লেনদেনের বিষয়টি নিয়েও। তিনি জানান, তাদের ফরেক্সের ব্যবসায় এই ধরনের লেনদেন হয়েই থাকে। যদিও জ্যোতিপ্রিয় মল্লিককে তিনি চিনতেন কিনা সে প্রশ্নের জবাব দেননি তিনি। এই নিয়ে একটি রিপোর্ট তুলে ধরেছেন আমার কলিগ অরিন্দম ভট্টাচার্য। দেখাবো আপনাদের। রেশন বন্টন দুর্নীতি মামলায় ইডির হাতে গ্রেপ্তার হওয়া বনগাঁ পুরসভার প্রাক্তন চেয়ারম্যান শঙ্কর আট্ট সরাসরি জানালেন যে তাদের ফরেক্স বিজনেসে এমনটাই হয়ে থাকে। কি রকম হয় না, তাদের ফরেক্স বিজনেসে এই যে মানিটারি ট্রানজাকশন সেটা একাধিক অ্যাকাউন্টে হয়ে থাকে, এমনটাই তিনি জানাচ্ছেন এই আজকে অর্থাৎ রোববার দিন যখন তাকে মেডিকেল করতে নিয়ে যাওয়া হলো। শঙ্কর আট্ট বনগাঁ পুরসভার প্রাক্তন চেয়ারম্যান এই মুহূর্তে ইডি কাস্টাডিতে রয়েছে। 5 জানুয়ারি তার বাড়িতে ইডি আধিকারিকরা পৌঁছয় এবং দীর্ঘক্ষণ তার বাড়িতে রেড করা হয়। মূলত এই রেশন বন্টন দুর্নীতি মামলাতেই তার বাড়িতে রেড চলে এবং তারপর সেদিন রাত্রেই কিন্তু তাকে অ্যারেস্ট করা হয়। অ্যারেস্ট করে তাকে কোর্ট প্রোডাকশনের পর কিন্তু ইডি কাস্টাডিতে নেওয়া হয় এবং এই মুহূর্তে তিনি ইডি কাস্টাডিতেই রয়েছেন। এই মধ্যে যেটা আমরা জানতে পেরেছি ইডি সূত্রে এবং যেটা কোর্টেও জানানো হয়েছে ইডির তরফ থেকে, যে এই শঙ্কর আট্টর নামে কিন্তু কোম্পানি রয়েছে এবং তার পরিবারের অনেকের নামেই কিন্তু একাধিক কোম্পানি রয়েছে, এফএফএমসি কোম্পানি রয়েছে এবং সেই জন্য তারা ইডির তরফ থেকে তার পরিবারের লোকজনদেরকেও জিজ্ঞাসাবাদ করতে যাওয়া হয়েছিল এবং সেই মর্মে কিন্তু আমরা দেখতে পেয়েছি যে ইতিমধ্যেই শঙ্কর আট্টর মেয়ে, শঙ্কর আট্টর ভাইয়ের বউ বা শঙ্কর আট্টর মা তারা কিন্তু ইডি দপ্তরে এসেছিলেন এবং তার মধ্যে যেটা আমরা জানতে পেরেছি যে শঙ্কর আট্টর ভাইয়ের বউকে ইতিমধ্যেই কিন্তু ইডির তরফ থেকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। ইডির তরফ থেকে তাদেরকে জানানো হয়েছে বা তাদের কাছ থেকে জানতে চাওয়া হয়েছে যে একাধিক যে কোম্পানিগুলো রয়েছে, এফএফএমসি যে কোম্পানির কথা বলা হচ্ছে, একাধিক যে এফএফএমসি কোম্পানি রয়েছে সেই কোম্পানিগুলো মূলত তার পরিবারের যে একাধিক লোকের নামে রয়েছে, সেক্ষেত্রে সেই কোম্পানিগুলোর ট্রানজাকশনের ক্ষেত্রে কি তারা জানতেন, তারা কি ইনভলভ, তাদের কি রোল রয়েছে বা সেই কোম্পানিগুলো কি শঙ্কর আট্টই পরিচালনা করতেন এবং তার মধ্যে কি এই যাদের নামে কোম্পানি রয়েছে অর্থাৎ শঙ্কর আট্ট
আড্ডোর মা, শঙ্কর আড্ডোর ভাই, ছেলে, মেয়ে বা ভাইয়ের বউ, তারা কি এইরকম এই যে কোম্পানির যে ট্রানজাকশন সেগুলো কি করতেন, নাকি শঙ্কর আড্ডোই পুরোটাই কন্ট্রোল করতেন এবং সেক্ষেত্রে শুধু তাদের নামে এই কোম্পানিগুলো দেওয়া রয়েছে? এবং এই জন্যই কিন্তু শঙ্কর আড্ডোর পরিবারের লোকজনদের সঙ্গে তারা ইডি আধিকারিকরা কথা বলতে চায় এবং ইডি আধিকারিকরা তাদের কাছ থেকে মূলত যেটা জানতে চায় বা জিজ্ঞাসা করে বের করতে চায় যে আর্থিক লেনদেন, এই যে এফএফএমসি কোম্পানি যেগুলো তাদের নামে পাওয়া গেছে সেই কোম্পানিগুলোর ক্ষেত্রে এই যারা রয়েছে তাদের কি রোল রয়েছে বা তাদের কি ভূমিকা রয়েছে। তবে এই ক্ষেত্রে যখন শঙ্কর আড্ডোকে জিজ্ঞাসা করা হয়, এর আগের দিনও যখন শঙ্কর আড্ডোকে জিজ্ঞাসা করা হয়েছিল তখনও তিনি বলেছিলেন যে তদন্তের স্বার্থে যদি জিজ্ঞাসাবাদের প্রয়োজন হয় তো তাহলে যাকে যাকে জিজ্ঞাসাবাদের প্রয়োজন তাকে তদন্তকারী সংস্থা ডাকতেই পারে। এদিনও অর্থাৎ রোববার দিন যখন শঙ্কর আড্ডোকে মেডিকেল করানোর জন্য নিয়ে যাওয়া হয়, যেটা রুটিন মাফিক মেডিকেল করানোর কথা রয়েছে, সেই রকম মেডিকেল করানোর জন্য যখন নিয়ে যাওয়া হয় তখন যখন আমরা তাকে জিজ্ঞাসা করি যে তার পরিবারের লোকজনদেরকে ইতিমধ্যেই ইডির তরফ থেকে ডাকা হয়েছে এবং জিজ্ঞাসাবাদ করা হয়েছে, তো শঙ্কর আড্ডো কিন্তু আমাদেরকে জানান যে তদন্তের স্বার্থে যাকে যাকে প্রয়োজন বলে মনে করবে ইডি আধিকারিকরা তাদের তাদের ডাকতেই পারে, তাদেরকে জিজ্ঞাসাবাদ করতেই পারে। পাশাপাশি যখন তাকে বলা হয় যে তার নামে যে ফোরেক্স কোম্পানি রয়েছে এবং সেই ক্ষেত্রে যে মানিটারি ট্রানজাকশন বা তার পরিবারের লোকেদের নামে যে ফোরেক্স কোম্পানিগুলো রয়েছে এবং সেক্ষেত্রে যে মানিটারি ট্রানজাকশন রয়েছে তার মূল উৎস কি বা সেখানে কিভাবে মানিটারি ট্রানজাকশন হতো, তখন কিন্তু শঙ্কর আড্ডো সরাসরি জানান যে আমাদের ফোরেক্স কোম্পানি, হ্যাঁ ঠিক এই শব্দটাই তিনি ব্যবহার করেছিলেন যে আমাদের ফোরেক্স বিজনেসে এমনটাই হয়ে থাকে, অর্থাৎ একাধিক অ্যাকাউন্ট থেকে থাকে, যেটা তিনি বোঝাতে চাইছেন বলে আমরা সূত্র মারফত জানতে পাচ্ছি যে ইডিতেও যেটা তিনি জানিয়েছেন বলে আমরা ইডি সূত্রেও জানতে পাচ্ছি যে তাদের যে একাধিক পরিবারের নামে যে কোম্পানিগুলো রয়েছে বা ফরেক্স কোম্পানি রয়েছে সেই ক্ষেত্রে যে মানিটারি ট্রানজাকশন সেগুলো একাধিক অ্যাকাউন্টেই হয়ে থাকে বলেই কিন্তু তিনি বোঝাতে চেয়েছেন এবং এরমটাই কিন্তু তিনি আজ সাংবাদিকদেরকেও জানিয়েছেন। পাশাপাশি শঙ্কর আড্ডো আরো বেশ কয়েকদিন ইডির কাছে অর্থাৎ ইডির কাস্টাডিতেই থাকবেন এবং ইডি আধিকারিকরা তাকে জিজ্ঞাসাবাদ করবে এবং এর মধ্যে হয়তো তার পরিবারের বাকি যারা রয়েছে তাদেরকেও ইডি আধিকারিকরা জিজ্ঞাসাবাদ করবে। মূলত ইডি আধিকারিকরা যেটা জানতে চাইছে এই যে শঙ্কর আড্ডোর যে কোম্পানিগুলো রয়েছে তার আর্থিক লেনদেনের কি ভূমিকা ছিল, কারণ ইডি কিন্তু ইতিমধ্যে প্রেস রিলিজ দিয়ে জানিয়ে দিয়েছে যে 9,000 থেকে 10,000 কোটি টাকার যে এই স্ক্যাম অর্থাৎ এই রেশন বন্টন দুর্নীতি স্ক্যাম, তার মধ্যে কিন্তু 2,000 কোটি টাকা দুবাই পৌঁছেছিল বাংলাদেশ হয়ে, এমনটাই ইডি আধিকারিকদের একটা ধারণা এবং সেটাই কিন্তু তারা তাদের প্রেস রিলিজ দিয়ে জানিয়েছিল। পাশাপাশি কিন্তু তারা মনে করছে এই যে 2,000 কোটি টাকা যেটা বাংলাদেশ হয়ে পৌঁছেছিল দুবাইতে, সেক্ষেত্রে এই যে শঙ্কর আড্ডো তার যে এফএফএমসি কোম্পানি রয়েছে সেটার কিন্তু সেইগুলো কোম্পানিগুলোর কিন্তু একটা বড় ভূমিকা থাকতে পারে এবং সেই জন্যই কিন্তু তার পরিবারের নামে যে কোম্পানিগুলো রয়েছে সেগুলো কিভাবে ট্রানজাকশন হতো বা তার সেক্ষেত্রে তার শঙ্কর আড্ডোর বা শঙ্কর আড্ডোর পরিবারের লোকজনদের কি ভূমিকা ছিল সেই নিয়েও কিন্তু ইডি আধিকারিকরা জিজ্ঞাসাবাদ করতে চাই বলেই তার পরিবারের লোকজনদেরকে ডাকা হচ্ছে এবং ইতিমধ্যেই শঙ্কর আড্ডোর ভাইয়ের বউকে ইডি দপ্তরে জিজ্ঞাসাবাদ করা হয়েছে এবং শঙ্কর আড্ডোও কিন্তু বললেন যে এই তাদের ফোরেক্স কোম্পানির ক্ষেত্রে এভাবেই বিজনেস হয়ে থাকে এবং অ্যাকাউন্টে এভাবেই মানিটারি ট্রানজাকশন হয়ে থাকে। অরিন্দম ভট্টাচার্য, আজ তাক বাংলা, কলকাতা। এর আগে সোমবার 8ই জানুয়ারি রেশন দুর্নীতি মামলায় ইডির হাতে গ্রেপ্তার হওয়া বনগাঁ পুরসভার প্রাক্তন চেয়ারম্যান শঙ্কর আড্ডোকে স্বাস্থ্য পরীক্ষার জন্য জোকা ইএসআই হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছিল। অন্যান্য খবরের আপডেটের জন্য অবশ্যই নজর রাখুন আজ তাক বাংলার ইউটিউব স্ট্রিমিং এবং ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করুন, লাইক করুন, কমেন্ট করুন, শেয়ার করুন। পাশাপাশি হোয়াটসঅ্যাপে নজর রাখুন, সেখানেও রয়েছে আজ তাক বাংলা।